আসছে আগামী 15ই নভেম্বর, আসছে আগামী 15ই নভেম্বর ঢাকা শহরের ঐতিহাসিক সাহারাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হবে খতমে নবুয়তের। আজকের পৃথিবীর বিশ্বখ্যাত ইসলামিক স্কলার, বিশ্বখ্যাত মুহাক্কিক মুদাক্কিক বুজুর্গ উলামায়ে কেরাম সেখানে তাশরীফ আনবেন। আমি একজন পয়গম্বরের, বিশ্বনবীজির একজন উম্মত হিসাবে এই প্রোগ্রাম থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ, কথা বলেন না কেন, কোনো সুযোগ আমরা চাইতেছি। ওইখানে অনেক প্রোগ্রাম হয়েছে, অমুক দলের হয়েছে, তমুক দলের হয়েছে, হেফাজতের হয়েছে, ইসলামী আন্দোলনের হয়েছে, মাস ফর গাজা হয়েছে, আরো কত দলের হয়েছে। কিন্তু এইবারের যেই প্রোগ্রাম হবে সেটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় সেরা। কেন? অতীতের প্রোগ্রামগুলি কোনোটা ছিল মামুনুল হক সাহেবের দলের, কোনোটা ছিল চরমোনাইয়ের পীর রেজাউল করিম সাহেবের দলের, কোনোটা ছিল আহমদ আব্দুল কাদের সাহেব তার দলের, কোনোটা ছিল আরেকজনের দলের, কোনোটা ছিল ওবায়দুল্লাহ ফারুক সাহেবের, কোনোটা ছিল মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেবের, কোনোটা ছিল সাখাওয়াত রাজির। কিন্তু এইবারের যে প্রোগ্রাম, এটা কোনো হুজুরের প্রোগ্রাম না, হুজুরদের হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মানসাবকে নিয়ে এবারের প্রোগ্রাম। সঙ্গত কারণে যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, 15 তারিখের সমাবেশ তারই, কথা বলেন না কেন, 15 তারিখের সমাবেশ তার। সে ইসলামী রাজনীতি করে নাকি বৈষয়িক রাজনীতি করে, এগুলি দেখাবা, এগুলি দেখবার, এগুলি ভাববার কোনো সুযোগ নাই। কথা হলো একটা, মহানবী, নবীদের নবীর মানসাবে খতমে নবুয়তের বিষয়ে সম্মেলন। যদি যে বলবে আমি নবীর উম্মত, তাকেই সেখানে উপস্থিত থাকা জরুরি। এ প্রোগ্রাম তার, অমুক হুজুর তমক হুজুরের না, হুজুরদের হুজুর, মহাহুজুর, মহানবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসাবে খতমে নবুয়তের বিষয়ে যেই সম্মেলন হবে, আমরা ইনশাআল্লাহ যাব তো? ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখান, যাব তো? একটু জোরে বলেন ইনশাআল্লাহ যাব তো? ইনশাআল্লাহ যাব তো? একা যাব না, পয়গম্বরের আরো উম্মতদেরকে সাথে করে নিয়ে যাব। এদেশের ভ্যান গাড়ি আর ঠেলা গাড়ি আর কি বলে অটো রিক্সা, তারা যদি আন্দোলন করে তাদের এত কিছু আদায় করতে পারে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আল্লাহ প্রদত্ত রসুলকে দেওয়া খতমে নবুয়তের মানসাবের বিষয়টা আমরা রাষ্ট্রের কাছ থেকে জরুরতের কারণে যতটুকু দরকার ততটুকুন আদায় করতে যদি না পারি, তাহলে পৃথিবীতে বেঁচে থেকে লাভটা কি? ইনশাআল্লাহ 15 তারিখের সমাবেশে আমরা যাব নবী আলাইহিস সালামের মানসাব হেফাজতের জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।